শলা হয়ে নদী পারাপার হচ্ছি নৌকায়। নদীর সুন্দর একটা ভিউ দেখতে দেখতে পার হচ্ছি। নদীর দুই পাশের সুন্দর প্রাকৃতিক পরিবেশ মনের ভিতরে অন্যরকম এক ভালো লাগা কাজ করতেছিল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। শলা হয়ে যারা পটল যাওয়ার কথা চিন্তা ভাবনা করেন তাদের অবশ্যই নৌকায় পারাপার হইতে হবে। আমি যেভাবে পারাপার হচ্ছি, পার হয়ে পটল হয়ে চলে আসলাম একটা অচেনা গ্রামে। গ্রাম অঞ্চল এক্সপ্লোর করতে আমার অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। শহরের কোলাহল থেকে একটু দূরে মাটির কাঁচা রাস্তা ধরে হাঁটলেই যেন অন্য এক পৃথিবী। চারদিকে সবুজ ধান ক্ষেত, গাছের ছায়া, পাখির ডাক, স্নিগ্ধ বাতাস, এ যেন এক অদ্ভুত অনুভূতি। সব মিলিয়ে গ্রামের প্রকৃতি মনকে অন্যরকম একটা শান্তি দেয়। যদি কখনো আপনার মন ক্লান্ত হয়ে যায়, তবে একবার হলেও গ্রামে আসুন, মাটির কাঁচা রাস্তায় হেঁটে দেখুন। হয়তো এখানেই খুঁজে পাবেন মনের আসল শান্তি। বর্ষাকালে নদীতে জোয়ার থাকলে বন্যার সময় এদিক দিয়ে মূলত পানি থাকে, এখন শুকায়া চর জেগে গেছে। তাই এইখানে এই অঞ্চলের মানুষরা তামাক চাষ করতেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই অঞ্চলকে সম্ভবত বেরি পটল বলা হয়। তামাক পাতা তুলে তুলে এখানে এইভাবে শুকা দিয়ে রাখছে। দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আপনারা কি কখনো এইভাবে তামাক পাতা শুকা দিতে দেখছেন? দেখে থাকলে কমেন্টে জানাবেন। সারাদিনের পরিশ্রম শেষে গ্রামের মানুষ যখন সন্ধ্যায় ঘরে ফিরে, তখন তাদের মুখে থাকে ক্লান্তি, কিন্তু মনে থাকে এক অদ্ভুত শান্তি। আর চোখে থাকে পরিবারের সাথে কিছু সুন্দর সময় কাটানোর অপেক্ষা। গ্রাম বাংলার এই দৃশ্য যেন প্রকৃতির এক অপূর্ব গল্প। এইখানে দাঁড়িয়ে থেকে মনের ভিতর থেকে একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছিল। নদীতে মাছ ধরা শুধু একটি পেশা নয়, এটি অনেক পরিবারের জীবিকা এবং হাজারো স্বপ্নের প্রতিচ্ছবি। ঘন্টার পর ঘন্টা ধৈর্য নিয়ে জাল ফেলেন তারা। কখনো জাল ভরে মাছ ওঠে, আবার কখনো খালি জাল নিয়ে বাড়ি ফিরতে হয়। তবুও তারা আশা ছাড়েন না, কারণ নতুন দিনের সাথে আসে নতুন সম্ভাবনা। গ্রাম বাংলার নদী, মাছ ধরা আর প্রকৃতির সৌন্দর্য সব মিলিয়ে এ যেন আমাদের এক ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি। যাদের কাছে মানসিক শান্তি, প্রকৃতির সঙ্গ আর সরল জীবন বেশি মূল্যবান, তাদের কাছে গ্রামই হতে পারে সবথেকে সুন্দর ঠিকানা। দিনভর মাঠে ঘাটে পরিশ্রম করার পর গ্রামের মুরব্বীরা যখন নদীর ঠান্ডা পানিতে গোসল করতে আসেন, তখন যেন সারাদিনের ক্লান্তি নদীর পানির সাথে ভেসে চলে যায়। নদীর শান্ত ঢেউ, বিকেলের নরম আলো আর নির্মূল বাতাস সব মিলিয়ে তৈরি হয় এক অপূর্ব প্রশান্তির মুহূর্ত। এই দৃশ্যে নেই কোনো বিলাসিতা, আছে শুধু পরিশ্রমের সম্মান আর সহজ সরল জীবনের সৌন্দর্য। প্রকৃতির সঙ্গে এমন মিলবন্ধনই গ্রাম বাংলার আসল পরিচয়। ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।